ভারত থেকে যদি পেঁয়াজ আমদানি রপ্তানি যদি বন্ধ থাকে, তাহলে আমাদের বাংলাদেশের পেঁয়াজ চাষি ভাইরা খুবই লাভবান হবে এবং খুবই পরিশ্রমের ফলটা পাবে। তো এবছর আপনি কয় বিঘা পেঁয়াজ চাষ করছেন? আর যদি লাভবান হন পরবর্তী বছরে কি আপনার পেঁয়াজ চাষ বাড়ানোর ইচ্ছা আছে কিনা? এবছরে পেঁয়াজ চাষ করছি 5 বিঘা। আর লাভবান যদি হয় তাহলে সামনের বার দ্বিগুণ পরিমাণ বাড়াবো, 10 বিঘার মতো। আসসালামু আলাইকুম। পেঁয়াজ তোলা শুরু হয়ে গেছে, সবারই খুব ভালো পেঁয়াজ হয়েছে। পেঁয়াজের অনেক বাম্পার ফলন দেখতে পাচ্ছেন। এই যে আনিস ভাই পেঁয়াজ তুলতেছে, একদম পেঁয়াজ পাকি গেছে। দেখেন একদম চকচকা পেঁয়াজ, খুব সুন্দর পেঁয়াজ হয়েছে। দেখেন পেঁয়াজগুলা খুবই একদম গোলগাল লাল টকটকা। আনিস ভাই তো পেঁয়াজ চাষ করে এবার খুশি, অনেক ভালো ফলন হয়েছে। এবার 1 বিঘাতে 60 মণ আনুমানিক পেঁয়াজ হয়েছে। এদিকেও দেখেন চারদিকে পেঁয়াজ তুলতেছে সবাই, খুবই ব্যস্ত সময় পার করতেছে কৃষক ভাইয়েরা। ভালো পেঁয়াজে কৃষকের মুখে হাসি ফুটছে। তো আমরা এখন আনিস ভাই থেকে একটু শুনি তার পেঁয়াজ চাষের গল্প। হ্যাঁ আনিস ভাই, আপনার পেঁয়াজ চাষ করে আসলে খুশি কিনা? হ্যাঁ, পেঁয়াজ চাষ করে খুব খুশি আমি। ফলন, পেঁয়াজের ফলন পেয়ে কি খুশি হয়েছেন? হ্যাঁ, ফলন খুবই ভালো হয়েছে। ফলন বিঘাতে 60 থেকে 65 মণ বিঘাতে হয়েছে ফলন। তো এখন আপনার পেঁয়াজের দাম আসলে যে রকম এখন চলতেছে বাজার, সে হিসাবে কি আপনি আপনার লাভ হবে নাকি লস হবে, বা কি রকম দাম হলে আপনার মনের মতো হবে বা আপনি খুশি লাভবান হবেন? এরকম দাম থাকলে পরে কৃষকের আসল থাকবে। আর যদি একটু দাম বাড়ায় ডক্টর ইউনূস সরকার, তাহলে কৃষক সবাই একটু লাভবান হবে।